নমস্কার বন্ধুরা, আমি মৌ। তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে পুরোহিত ছাড়া বাড়িতে সহজ সরল এবং একদম ঘরোয়া পদ্ধতিতে পৌষকালী পূজাবিধি শেয়ার করে নেব। এই পৌষকালী পুজো বাংলার 12 মাসে 12 দুর্গার আরাধনার একটি অংশ। আমাদের বাংলায় 12 মাসে আদ্যাশক্তি মহামায়ার 12টি বিশেষ রূপের আরাধনা করা হয়। সেই অনুযায়ী পৌষ মাসে হয় পৌষকালী পুজো। পৌষ মাসের অমাবস্যা, যা বকুল অমাবস্যা নামেও পরিচিত, সেই তিথিতেই এই পৌষকালী পুজো করা হয়। এই বছর অর্থাৎ ইংরাজি 2025 এবং বাংলা 1432 সালের পৌষকালী পুজো অনুষ্ঠিত হবে 19শে ডিসেম্বর, বাংলায় 3রা পৌষ, শুক্রবার। অমাবস্যা তিথি লাগবে শুক্রবার ভোর 4:43 এবং তা স্থায়ী হবে শনিবার 20শে ডিসেম্বর, চৌঠা পৌষ, সকাল 6:45 পর্যন্ত। শুক্রবার সারাদিন অমাবস্যা থাকছে, তবে অমাবস্যার কালী পুজো সাধারণত সন্ধ্যার পরে অর্থাৎ রাতের দিকে করা হয়। চলো বন্ধুরা, এবার তাহলে পুজো বিধিতে যাওয়া যাক। পুজোতে বসার আগে আমি নিজের মাথায় এবং পুজোর সব উপকরণে গঙ্গাজল ছিটিয়ে নিয়েছি, আর পুজোর ফুল, মালা, বেলপাতা ইত্যাদিতে গঙ্গাজল, চন্দন, অগরু এবং কর্পূরের গুঁড়ো লাগিয়ে নিয়েছি। পুজোতে বসে প্রথমে হাতে গঙ্গা জল নিয়ে আমি আচমন করে নিচ্ছি। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। আচমনের পর বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গতঃ পিবা যশ্বরেত পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নমঃসূচি নমঃসূচি নমঃসূচি। পৌষকালী পুজোর জন্য আমি আলাদাভাবে একটি আসন প্রস্তুত করে নিয়েছি। একটি পরিষ্কার কাঠের জলচৌকির ওপর গঙ্গাজল ছিটিয়ে তার উপর আমি একটা কাপড় পেতে নিয়েছি। কাপড়ের ওপর আরও কিছুটা গঙ্গাজল ছিটিয়ে ফুলের পাপড়ি এবং কিছু গোটা আতপ চাল দিয়ে আমি মায়ের পুজোর আসনটি প্রস্তুত করে নিয়েছি। আসনের ওপর আমি মায়ের একটি চিত্রপট রেখেছি। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা যে এটি মা তারার একটি চিত্রপট। মা তারাকে আমি আজ মা দক্ষিণাকালী রূপে পুজো করে নেব। মা কালীর উদ্দেশ্যে আমি একটা তিল তেলের প্রদীপ এবং 3টি ধূপকাঠি ধরিয়ে নিয়েছি। এবার আমি মায়ের স্নান অভিষেকের জন্য সুগন্ধি জল প্রস্তুত করে নেব। সুগন্ধি জল প্রস্তুত করার জন্য একটি পাত্রে আমি কিছুটা গঙ্গা জল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য গোলাপ জল। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা অগরু। দিয়ে দেব সামান্য কর্পূরের গুঁড়ো। এরপর আমি এতে কিছুটা অষ্টগন্ধা চন্দন দিয়ে দেব। অষ্টগন্ধা চন্দনের পরিবর্তে তোমরা লাল চন্দনও দিতে পারো। এবার এই জলে আমি কিছুটা ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছি। এবার সবটা একসাথে মিশিয়ে নিয়ে আমি সুগন্ধি জল প্রস্তুত করে নেব। এবার একটি পরিষ্কার শুকনো কাপড় আমি সদ্য প্রস্তুত করা সুগন্ধি জল দ্বারা সামান্য ভিজিয়ে নেব। তারপর এই কাপড়টি দিয়ে আমি মায়ের চিত্রপটটি সুন্দর করে মুছে নেব। অভিষেক বিধি সম্পন্ন হয়ে যাওয়ার পর আমি মাকে লাল চন্দনের একটি তিলক পরিয়ে দিলাম। এবার আমি মাকে সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি। সব শেষে আমি মাকে অষ্টগন্ধার তিলক পরিয়ে দিলাম। এবার আমি মায়ের ঘট স্থাপন করব। যে স্থানে আমি ঘরটি বসাবো সেখানে আমি কিছুটা ভেজানো গঙ্গামাটি দিয়ে রেখেছি। গঙ্গামাটির ওপর সিঁদুরের ফোঁটা দেওয়া আছে। গঙ্গামাটির ওপর আমি কিছুটা পঞ্চশস্য এবং কয়েকটি দূর্বা রেখেছি। এছাড়াও দিয়ে রেখেছি পঞ্চগুড়ি। পঞ্চগুড়ি যে কোনো দশকর্মার দোকানেই পাওয়া যায়। এবং মাটির চারপাশে আমি কিছুটা ফুলের পাপড়ি দিয়ে রেখেছি। একটি তামার জলপূর্ণ ঘটে আমি সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে রেখেছি এবং 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে রেখেছি। ঘটের জলে আমি প্রথমেই দিয়ে দিলাম কিছুটা গোটা আতপ চাল। এরপর দিয়ে দেব একটা গোটা সুপারি, দিয়ে দেব একটা গোটা হরিতকি, একটা 1 টাকার কয়েন দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটি দূর্বা। 7টি পাতা বিশিষ্ট একটি আমপল্লব আমি ঘটে বসিয়ে নিয়েছি। আমপল্লবের প্রত্যেকটি পাতায় সিঁদুরের ফোঁটা দেওয়া আছে। আমপল্লবের উপর আমি রেখেছি একটি পান পাতা। পান পাতাতেও সিঁদুরের ফোঁটা দেওয়া আছে। পান পাতার উপর আমি লাল চন্দন সহযোগে একটি বেলপাতা এবং কয়েকটি দূর্বা রেখেছি।
এর ওপর আমি বসিয়ে দেব একটি পিতলের সসিস ডাব। পিতলের সসিস ডাবেও আমি সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে রেখেছি এবং 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে রেখেছি। পুজোর দিন আসল সসিস ডাব পেলে সবথেকে ভালো হয়, তা না হলে তোমরা কলা অথবা সুপারি কিংবা হরিতকি দিয়েও ঘট স্থাপন করে নিতে পারো। মনে মনে মা কালীর নাম স্মরণ করে আমি ঘট পেতে নিচ্ছি। মায়ের ঘট স্থাপন করার সময় উলুধ্বনি এবং শঙ্খধ্বনি সহযোগে স্থাপন করতে পারলে সবথেকে ভালো হয়। ঘটের ওপর ঘটাচ্ছাদন স্বরূপ আমি একটা গামছা রেখেছি, তোমরা চাইলে চেলি কাপড়ও রাখতে পারো। এরপর আমি ঘটের ওপর দিয়ে দিচ্ছি একটি পৈতে। এরপর দিয়ে দেব একটা চাঁদমালা। সব শেষে আমি একটি ফুলের মালা ঘটে নিবেদন করে দিচ্ছি। এবার আমি পঞ্চদেবতার পুজো করে নিচ্ছি। চন্দন সহযোগে হাতে ফুল, বেলপাতা, দূর্বা এবং তুলসী পাতা নিয়ে মনে মনে পঞ্চদেবতাকে স্মরণ করে এতে গন্ধপুষ্পে ওম গণেশাদি পঞ্চদেবতাভ্য নমঃ এই মন্ত্র বলে এই ফুল, বেলপাতা, দূর্বা এবং তুলসী পাতা আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি। হাত জোড় করে চোখ বন্ধ করে মনে মনে মা কালীর রূপ কল্পনা করে আমি মাকে আবাহন করে নিচ্ছি, যাতে মা কৃপা করে আমার গৃহে এসে এই যৎসামান্য পূজা গ্রহণ করেন। তোমরা চাইলে এই সময় মা দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র পাঠ করে নিতে পারো। এবার মনে মনে মা কালীকে স্মরণ করে এতে গন্ধপুষ্পে ওং শ্রীমৎ দক্ষিণা কালিকাঐ নমঃ এই মন্ত্র বলে মা কালীর উদ্দেশ্যে লাল চন্দন সহযোগে ফুল, বেলপাতা এবং দূর্বা আমি ঘটে নিবেদন করে দিচ্ছি। মা কালীর চিত্রপটের ডান দিকে আমি একটা চাঁদমালা দিয়ে দিলাম। মাকে আমি একটা লাল রঙের ওড়না পরিয়ে দিয়েছি। মা কালীকে আমি আলতা, সিঁদুর এবং শাঁখা পলা নোয়া নিবেদন করে দিচ্ছি। লাল চন্দন সহযোগে লাল জবা ফুলের একটি মালা আমি মাকে নিবেদন করে দিয়েছি। বস্ত্রস্বরূপ আমি এই মৌলি সুতোটি মাকে নিবেদন করে দিলাম। নিবেদন করার আগে আমি এতে সামান্য আতর লাগিয়ে নিয়েছি। পৌষকালী পুজোয় তোমরা যদি মন্দিরে গিয়ে পুজো দাও তাহলে তোমরা মা কালীর জন্য একটা নতুন শাড়িও নিয়ে যেতে পারো, মাকে নিবেদন করে দেবে। মা কালীকে লাল চন্দন সহযোগে দুটি জবা ফুল আমি নিবেদন করে দিচ্ছি। এবার আমি মা কালীর উদ্দেশ্যে 3বার পুষ্পাঞ্জলি নিবেদন করব। প্রথমবার পুষ্পাঞ্জলি নিবেদন করার জন্য হাতে লাল চন্দন সহযোগে ফুল এবং বেলপাতা নিয়ে নিয়েছি। মাকে প্রথমবার পুষ্পাঞ্জলি নিবেদন করার মন্ত্রটি হলো নম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মকাম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে এষো সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রীমৎ দক্ষিণা কালিকাঐ নমঃ। দ্বিতীয়বার হাতে লাল চন্দন সহযোগে ফুল, বেলপাতা নিয়ে আমি মা কালীকে পুষ্পাঞ্জলি দিয়ে দিচ্ছি। নম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে উমে ব্রহ্মাণী কৌমারী বিশ্বরূপে প্রসীদমে ভগবতী ভয়োচ্ছেদে কাত্যায়নী চ কামদে কালকৃত কৌশিকী তংহি কাত্যায়নী নমস্তুতে এষো সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রীমৎ দক্ষিণা কালিকাঐ নমঃ। তৃতীয়বার লাল চন্দন সহযোগে ফুল, বেলপাতা নিয়ে আমি মা কালীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি নিবেদন করছি। নম প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুরনায়িকে কুলোদ্যত করে চগ্রে জয়ং দেহি নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে এষো সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রীমৎ দক্ষিণা কালিকাঐ নমঃ। হাত জোড় করে এবার আমি মা কালীর প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে নম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।
দেখো বন্ধুরা, এখানে একটা ছোট প্লেটে আমি একটা পান পাতা রেখেছি। পান পাতার ওপর লাল চন্দনের ফোঁটা দেওয়া আছে। পান পাতার ওপর আমি রেখেছি একটা করে গোটা সুপারি এবং হরিতকি। এছাড়াও একটা রুপোর কয়েন নিয়েছি। রুপোর কয়েনের পরিবর্তে 1 টাকার কয়েনও নেওয়া যেতে পারে। ফুল এবং বেলপাতা সহযোগে এই সামগ্রীগুলি আমি মাকে মঙ্গল সামগ্রী স্বরূপ নিবেদন করে দেব। পুজো হয়ে যাওয়ার পর রুপোর কয়েন বা 1 টাকার কয়েন যেটাই তোমরা নেবে সেটা তুলে রেখে দেবে। পান সুপারি এবং হরিতকি জলে দিয়ে দেবে। মা কালীর পুজো হয়ে যাওয়ার পর আমি শ্বেত চন্দন সহযোগে হাতে ফুল এবং বেলপাতা নিয়ে মনে মনে শিব ঠাকুরকে স্মরণ করে এতে গন্ধপুষ্পে নমঃ শিবায় নমঃ এই মন্ত্র বলে এই ফুল এবং বেলপাতা শিব ঠাকুরের উদ্দেশ্যে ঘটে নিবেদন করে দেব। হাত জোড় করে আমি শিব ঠাকুরের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওম নমঃ শিবায় শান্তার কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্বানং তং গতি পরমেশ্বর। এবার আমি ভোগ নিবেদন করব। এখানে ভেজানো আতপ চাল, কলা এবং বাতাসা দিয়ে 5টি নৈবেদ্য বানানো আছে। ফুল সহযোগে এই 5টি নৈবেদ্য আমি প্রথমেই পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করে দেব। মা কালীকে আমি গুড়ের নাড়ু এবং মিষ্টির ভোগ নিবেদন করে দিচ্ছি ফুল সহযোগে। পৌষকালী পুজোয় মায়ের প্রধান ভোগ হলো মূলো। আমি এখানে 2টি মূলো নিয়ে নিয়েছি। মনে করা হয় যে মাকে মূলো নিবেদনের মাধ্যমে ভক্তরা নিজেদের অশুভ কর্মের ফল মাকে সমর্পণ করেন এবং মা তার নিজ মধ্যে ধারণ করে তার ভক্ত সন্তানদের পুণ্য, শান্তি, সুখ এবং সমৃদ্ধি প্রদান করেন। অনেকেই মাকে মূলো দিয়ে পুজো দেওয়ার পর সেই বাংলা বছরে আর মূলো খান না। মূলো ছাড়াও আমি এখানে কিছু গোটা ফলও নিয়ে নিয়েছি। ফুল সহযোগে আমি এই সব কিছু মাকে নিবেদন করে দেব। আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে পানীয় জল নিবেদন করে দিচ্ছি। মা কালীকেও আমি পানীয় জল নিবেদন করে দিলাম। বন্ধুরা, প্রচলিত বিশ্বাস অনুযায়ী পৌষকালী পুজোয় মাকে 5টা মাটির ঘিয়ের প্রদীপ নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আমি ওখানে 5টা নতুন মাটির প্রদীপ নিয়ে নিয়েছি এবং সেগুলি ঘি দিয়ে পূর্ণ করে নিচ্ছি। আরতি করার সময় আমি মাকে এই প্রদীপগুলি নিবেদন করে দেব। মা কালীকে এবার আমি আরতি করব। আমি ধূপকাঠি, ঘিয়ের প্রদীপ, তেলের প্রদীপ, কর্পূর এবং সুগন্ধি ধুনো দিয়ে মাকে আরতি করব।
বন্ধুরা, এরপর তোমরা মা কালীর অষ্টোত্তর শতনাম পাঠ করে নিতে পারো। মায়ের অষ্টোত্তর শতনামের বইতেই মা কালীর বিভিন্ন স্তব এবং স্তুতি থাকে, তোমরা সেগুলোও পাঠ করে নিতে পারো। এরপর তোমরা মায়ের সামনে বসে ওং ক্রিং কাল্যই নমঃ অথবা ওং ক্রিং কালিকাওই নমঃ এই দুটি মন্ত্রের মধ্যে যে কোনো একটি মন্ত্র 108 বার জপ করে নিতে পারো। পুজোর শেষে আমি মা কালীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে নিজের মনস্কামনা নিবেদন করছি এবং পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। তাহলে বন্ধুরা, তোমরা দেখলে যে আসন্ন পৌষ অমাবস্যায় আমরা নিজেরাই বাড়িতে পুরোহিত ছাড়া কিভাবে সহজ সরল ঘরোয়াভাবে পৌষকালী পুজো করে নিতে পারি। কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও। আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। মা কালীর কাছে সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। মায়ের আশীর্বাদে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় মা কালী।